আপনি কি জানেন, একজন মানুষ যখন সবার যত্ন নিতে নিতে নিজের কথাই ভুলে যায়, তখন সেটাকে আমরা ত্যাগ বলি। কিন্তু আসলে সেটা একটা নীরব কষ্ট। আজ আমি বলবো রোমানার গল্প, এমন একজন মানুষের গল্প যে সবার জন্য এত বেশি বাঁচত যে নিজের জন্য বাঁচতেই ভুলে গিয়েছিল। রোমানা আর আরিফের বিয়ে হয়েছে আজ প্রায় 7 বছর। বাহির থেকে দেখলে এটা একটা পুরোপুরি সুখী সংসার। সুন্দর ছোট্ট একটা বাসা, দুইটা মিষ্টি বাচ্চা, আর একজন স্বামী যে সংসারের সব দায়িত্ব পালন করত। কিন্তু এই সুখী সংসারের ভেতরে একটা জিনিস কেউ খেয়াল করেনি। রোমানা নিজেই নিজেকে ভুলে গিয়েছিল। সকালে সবার আগে ঘুম থেকে ওঠা, সবার নাস্তা তৈরি করা, বাচ্চাদের স্কুলের জন্য রেডি করা, শাশুড়ির ওষুধের সময় মনে রাখা, স্বামীর অফিসের শার্ট ইস্ত্রি করা, দুপুরের রান্না, বিকেলে বাচ্চাদের পড়াশোনা দেখা, রাতে আবার রান্না। এই এক চক্রের মধ্যেই রোমানা প্রতিটা দিন কেটে যেত। কেউ কখনো জিজ্ঞেস করেনি, রোমানা তুমি কেমন আছো? কেউ কখনো খেয়াল করেনি রোমানা শেষ কবে নিজের পছন্দের একটা বই পড়েছে, শেষ কবে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু সময় দিয়েছে। আরিফ একজন ভালো মানুষ, ভালো স্বামী, কিন্তু সে ভাবতো সংসারের কাজ তো মেয়েরাই ভালো বোঝে। রোমানা নিশ্চয়ই ঠিক আছে, তার এই ভাবনার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু সে নিশ্চয়ই ঠিক আছে, এই ভাবনাটাই একটা বড় ভুল ছিল। একদিন রাতে খাবার টেবিলে রোমানা হঠাৎ করে চামচ হাত থেকে ফেলে দিল। মাথা ঘুরে উঠল তার। আরিফ চমকে উঠে তাকে ধরল। আরিফ বলল, কি হয়েছে তোমার? রোমানা হালকা হেসে বলল, কিছু না, একটু মাথা ঘুরছিল, ঠিক হয়ে যাবে। কিন্তু পরদিন সকালেও একই ঘটনা ঘটল। রোমানা রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেয়াল ধরে বসে পড়ল। এবার আরিফ সিরিয়াস হলো। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, শারীরিকভাবে বড় কোনো সমস্যা নেই, কিন্তু আপনার শরীরে প্রচণ্ড ক্লান্তি জমে আছে। ঘুম কম হচ্ছে, খাওয়া দাওয়া অনিয়মিত, আর মানসিক চাপও অনেক বেশি। এটাকে অবহেলা করলে বড় সমস্যা হতে পারে। আরিফ অবাক হয়ে রোমানার দিকে তাকালো। তুমি তো কখনো বলোনি যে তুমি এত ক্লান্ত। রোমানা মাথা নিচু করে বলল, বলার সময় কই পেলাম, আর বললেই বা কি হতো, সংসারে কাজ তো থেমে থাকতো না। এই একটা কথা আরিফের বুকে কাটার মতো বিঁধল। সে বুঝলো তার স্ত্রী এতদিন ধরে নীরবে কষ্ট সহ্য করে আসছে, আর সে নিজে কিছুই টের পায়নি। বাসায় ফেরার পথে আরিফ চুপচাপ গাড়ি চালাচ্ছিল। তার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি সত্যিই কখনো রোমানাকে জিজ্ঞেস করেছি ও কেমন আছে? আমি শুধু ধরে নিয়েছি ও ঠিক আছে। রাতে বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আরিফ রোমানার পাশে বসলো। জিজ্ঞেস করলেন, রোমানা, আজ ডাক্তার যা বললেন তারপর থেকে আমি একটা জিনিস ভাবছি। তুমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য কাজ করো, আমার জন্য, বাচ্চাদের জন্য, আমার মা বাবার জন্য, কিন্তু নিজের জন্য তুমি কি করো? রোমানা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চোখে পানি নিয়ে বলল, সত্যি কথা বলবো, আমার মনে নেই শেষ কবে আমি নিজের জন্য কিছু করেছি। সব সময় মনে হয়েছে নিজের কথা ভাবাটা স্বার্থপরতা। একজন মা, একজন স্ত্রী হিসেবে সবার আগে সবার প্রয়োজন দেখতে হবে, এটাই তো শিখে এসেছি ছোটবেলা থেকে। আরিফ তার হাত ধরে বলল, কিন্তু রোমানা, তুমি যদি নিজেই ভেঙে পড়ো, তাহলে তুমি আর কতদিন আমাদের সবার যত্ন নিতে পারবে? তোমার সুস্থ থাকা, তোমার ভালো থাকা, এটা শুধু তোমার একার প্রয়োজন না, এটা আমাদের সবার প্রয়োজন। তুমি যদি ভালো না থাকো, তাহলে এই পুরো সংসারটাই তো ভেঙে পড়বে। এই কথাগুলো রোমানার জন্য নতুন এক উপলব্ধি নিয়ে এলো। সে বুঝলো নিজের যত্ন নেওয়া মানে স্বার্থপরতা না, এটা একটা দায়িত্ব, ঠিক যেমন সে অন্যদের যত্ন নেয়। পরদিন থেকে আরিফ ছোট ছোট পরিবর্তন আনা শুরু করলো। সে নিজে সকালে উঠে বাচ্চাদের নাস্তা তৈরিতে সাহায্য করতে লাগলো। সপ্তাহে একদিন সে রোমানাকে বলল, আজ তুমি রান্নাঘরে যাবে না, আজকে আমি রান্না করব, বা বাইরে থেকে খাবার আনবো। প্রথম প্রথম রোমানা অস্বস্তি বোধ করত। তুমি এসব করলে মানুষ কী বলবে?
এই প্রশ্ন তার মনে বারবার আসতো। আরিফ হেসে বলতো, মানুষ কি বলবে তার চেয়ে বড় কথা তুমি কেমন আছো। তোমার সুস্থতা আমার কাছে সমাজের কথার চেয়ে অনেক বেশি জরুরি। ধীরে ধীরে রোমানা নিজের জন্য ছোট ছোট সময় বের করতে শুরু করলো। সপ্তাহে একদিন বিকেলে সে তার পুরনো বান্ধবীদের সাথে বসতো, চা খেত, গল্প করত। রাতে ঘুমানোর আগে সে আধা ঘন্টা তার পছন্দের বই পড়া শুরু করলো। মাঝে মধ্যে আরিফ তাকে জোর করেই পাঠাতো পার্লারে বা কিনে আনতো তার পছন্দের কোনো জিনিস। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো রোমানার মধ্যে একটা বড় পার্থক্য তৈরি করলো। তার মুখে আবার সেই পুরনো হাসি ফিরে এলো, যা কয়েক বছর ধরে হারিয়ে গিয়েছিল। একদিন রোমানার শাশুড়ি বাসায় এসে দেখলেন রোমানা বিকেলে সোফায় বসে বই পড়ছে আর আরিফ রান্নাঘরে রান্না করছে। তিনি একটু অবাক হয়ে বললেন, এসব কি? বৌমা বসে বসে বই পড়ছে আর ছেলে রান্না করছে। আরিফ শান্তভাবে বলল, মা, রোমানা প্রতিদিন সবার জন্য এত পরিশ্রম করে, ওর নিজের জন্য একটু সময় থাকা দরকার। আজকে আমি রান্না করছি, তাতে তো কোনো সমস্যা নেই। মা প্রথমে একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আসলে আমারও সময়ে আমরা কখনো নিজের কথা ভাবিনি। মনে হতো এটাই তো একজন স্ত্রীর কাজ, কিন্তু এখন তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো আমরাই নিজেদের প্রতি অন্যায় করেছি এতদিন। এই মুহূর্তটা রোমানার জন্য একটা বিশেষ মুহূর্ত হয়ে থাকলো। তার শাশুড়ির মুখে এই স্বীকারোক্তি শোনা তার জন্য অনেক বড় একটা সম্মান ছিল। প্রিয় দর্শক, রোমানার এই গল্প আমাদের শেখায় একটা গুরুত্বপূর্ণ সত্য। একজন মা, একজন স্ত্রী সবার আগে একজন মানুষ। তার নিজেরও অনুভূতি আছে, তারও ক্লান্তি আছে, তারও বিশ্রামের অধিকার আছে। নিজের যত্ন নেওয়া মানে পরিবারকে অবহেলা করা না, বরং বরং নিজেকে সুস্থ ও ভালো রাখা মানে পুরো পরিবারকে ভালো রাখা। একজন স্বামীর দায়িত্ব শুধু সংসারের খরচ দেওয়া না, তার স্ত্রীর মানসিক ও শারীরিক সুস্থতার দিকেও খেয়াল রাখা। পরের পর্বে আমরা দেখব রোমানা কিভাবে ধীরে ধীরে নিজের পুরনো স্বপ্নগুলো আবার খুঁজে পেতে শুরু করে, আর সমাজের নানা কথার মুখোমুখি হয়েও কিভাবে সে আর আরিফ একসাথে দাঁড়ায়। আপনাদের মধ্যে যদি কারণ নিজের জীবনের এমন কোনো গল্প থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা, ত্যাগ, ধৈর্য বা দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা যা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের আইডিতে দেওয়া ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আপনাদের পাঠানো গল্প থেকে বেছে নিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরের পর্বে আমরা দেখব রোমানার গল্পের বাকি অংশ। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।